আসসালামু আলাইকুম, আমি সজীব রয়েছে আপনাদের সাথে। বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে হয়তো আপনার অনেকেরই কিন্তু ধারণা হয়ে গিয়েছে আজকের ভিডিওর টপিকটা কি টপিকের। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা ফেসবুকে থাকা টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড ছাড়া আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন। বন্ধুরা, এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ফেসবুকে থাকা টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড ছাড়া আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করবেন। তো সেই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আমি কিন্তু 100% কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। আবার অনেকে আমাকে কমেন্ট করছেন এবং আমার অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু আমাকে জানিয়েছেন পার্সোনালিভাবে যে আমি কিন্তু কাজটি কিন্তু সম্পূর্ণ করতে পারিনি। তো অনেক ভাইয়ের রিকোয়েস্টের পর কিন্তু আমি কিন্তু সেই প্রসেসটি দেখাবো না, আমি কিন্তু ভিন্ন একটা প্রসেস দেখাবো, যে প্রসেসের মাধ্যমে আপনারা কোনো প্রকার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডের প্রয়োজন হবে না। কোনো প্রকার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড ছাড়াই আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন খুব ইজিলি। আজকের ভিডিওটি আপনারা যারা ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন সমস্যা কিন্তু ভুগছেন, আজকে ভিডিওটি আপনারা একটু কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে। আপনি যদি একটি সেটিংও যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু কাজটি কিন্তু সম্পূর্ণ নাও করতে পারেন। তো এই জন্য আপনার কাছে অনুরোধ রইল আজকে ভিডিওটি আপনারা A to Z সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন আমাদের চ্যানেলের এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন, এখানটাতে আপনারা কিন্তু ফেসবুকে থাকা যে ইমেল অথবা ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন। তো আমি আমার ফেসবুকে থাকা ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করছি। অ্যান্ড আজকের ভিডিওতে আমি কিন্তু টোটালি লাইভ প্রুফলি দেখানোর চেষ্টা করব। অবশ্যই একটু দয়া করে হাতে সময় নিয়ে আজকের ভিডিওটি A to Z দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ গোপন সেটিং রয়েছে। একটি সেটিংও যদি মিস করেন তাহলে কাজটি কিন্তু নাও সম্পূর্ণ করতে পারেন। তো এই জন্য রিকোয়েস্ট হলো আজকের ভিডিওটি একটু হাতে সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক আইডির নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু 6 ডিজিটের কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডটা কিন্তু চাচ্ছে। তো আমার দেখা যাচ্ছে কিন্তু আমার ফেসবুক থেকে 6 ডিজিটের আমার সিমের যে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটায় 6 ডিজিটের ফেসবুক থেকে কোডটা কিন্তু দিচ্ছে না, যার কারণে আমি এখানে সাবমিট করতে পারতেছি না কোডটা, অ্যান্ড আমি আমার ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু ঢুকতে পারছি না। তো এই প্রবলেমটা অধিকাংশ লোকই কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু টু ফ্যাক্টর অন করেছে, বাট তারা কিন্তু ফেসবুক থেকে 6 ডিজিটের কোডটা কিন্তু তাদেরকে দিচ্ছে না, যার কারণে কিন্তু তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টেতে কিন্তু প্রবেশ করতে পারছে না। তো এই সলিউশনটার জন্য আপনারা যে কাজটি করবেন, আমি যেই কাজগুলো করব স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি ফলো করবেন, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির 6 ডিজিটের কোডটা ছাড়াই কিন্তু আপনি আপনার আইডিতে কিন্তু প্রবেশ করতে পারবেন। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানটাতে দেখতে পাচ্ছেন আমি নিচে একটু দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন হ্যাভিং ট্রাভেল নামে যে একটি অপশন রয়েছে, এইখানটাতে সিম্পলি আপনি ক্লিক করে দিবেন। হ্যাভিং ট্রাভেল অপশনে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর আপনারা যে কাজটি করবেন, এইখানটাতে আপনাদের কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। আপনারা যদি আপনার আইডিতে থাকা যদি সঠিক ইনফরমেশন এখানে সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার টু ফ্যাক্টর ছাড়াই কিন্তু আপনি আপনার আইডিটি খুব ইজিলি কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমি যে স্টেপগুলো আপনাদের বলবো অ্যান্ড আমি যে স্টেপে দেখাবো, সেম টু সেম আপনারা কিন্তু সেই স্টেপগুলো ফলো করে আপনি কিন্তু কাজটি কিন্তু সম্পূর্ণ করবেন। আপনারা যদি কোনো স্টেপ ভুল করে ফেলেন তাহলে কিন্তু কোনোভাবে কাজটি সম্পূর্ণ হবে না। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা নাম দিতে হবে। আপনার ফেসবুক আইডিটার যে নামটা সেটা কিন্তু আপনি এখান থেকে সঠিকভাবে আইডি নামটা দিয়ে দিবেন। তো আমি এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সিঙ্গেল মম এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার দ্বিতীয় অপশনটা যে আপনার প্রয়োজন হবে, এইখানটা দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার। তো এইখানটাতে আপনার মানে ফেসবুক আইডিটা যেই নাম্বার দিয়ে খুলেছেন সেটা কোন প্রোভাইডারের নাম্বার। অনেকে আছে দেখা যায় আপনাদের ফেসবুক আইডিটা যখন ক্রিয়েট করেন তখন গ্রামীণ নাম্বার দিয়ে ক্রিয়েট করেন, বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে ক্রিয়েট করেন, রবি নাম্বার দিয়ে, মানে যে প্রোভাইডারের নাম্বার দিয়ে ক্রিয়েট করেন সেই নাম্বারটার প্রোভাইডার সিমের যে প্রোভাইডারের নামটা এটা এখানে লিখে দিবেন। তো আমি সাধারণত রবি দিয়ে ক্রিয়েট করেছি, আমি এখানে রবিটা দিয়ে দিচ্ছি। তো রবিটা দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন থার্ড অপশনটা দেখতে পাচ্ছেন ইস্যু কন্টিনিউ, এখানে আপনার কি প্রবলেম, এখানে যদি আপনারা ক্লিক
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা প্রবলেম কিন্তু এখানে দেখা যাচ্ছে। ফার্স্ট প্রবলেমটা হলো দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিসিভ কোড বাট ডিডেন্ট ওয়ার্ক। এটা হলো অনেকের দেখা যায় আপনাদের ফেসবুকে কোডটা আসে, কোডটা আসার পর আপনি যদি কোডটা সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু কোডটা কোনোভাবে কাজ করে না। তারা কিন্তু এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। আবার দেখতে পাচ্ছেন সেকেন্ডে যে অপশনটা দেখতে পাচ্ছেন I don't have access my phone at moment I have still have to number। অনেকে দেখা যায় আপনাদের কিন্তু অ্যাক্সেস আছে, ফোন নাম্বার আছে, বাট তারপরেও কিন্তু ফেসবুকে লগ ইন করা যায় না। আবার এখানে থার্ড অপশনে দেখতে পাচ্ছেন আই হ্যাভ মাই ফোন বাট ইট হ্যাভেন রিসিভ মাই কোড। অনেকের আছে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু ফেসবুকে আইডিটার সিম আছে, জিমেল আছে, সব কিছুই আছে, বাট কিন্তু ফেসবুক থেকে 2 ফ্যাক্টর কোডটা দিচ্ছে না, এটা আমরা যার কারণে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না। এখানে কিন্তু কয়েকটা কিন্তু ইস্যু দেখা যাচ্ছে। আপনাদের যেই সমস্যা আপনারা এখান থেকে সেইটা কিন্তু সিলেক্ট করে দিবেন। তো আমার সাধারণত যে প্রবলেমটা হচ্ছে আমার মোবাইল নাম্বারে সিমটা আছে, সব কিছুই আছে, বাট তারপর দেখা যাচ্ছে ফেসবুক থেকে আমাকে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমি অন করছি সেই অথেন্টিকেশনের কোডটা আমাকে দিচ্ছে না। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা অথেন্টিকেশনের কারণে লগ ইন করতে পারতেছি না। তো আমি যে কাজটি করবো এখানটাতে দেখতে পাচ্ছেন আমি এই অপশনটা, এই যে দেখতে পাচ্ছেন থার্ড নাম্বার হ্যাভ এ ফোন নাম্বার বাট হ্যাভেন রিসিভ, এইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এটা দিতে পারেন। এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এইখানটাতে আপনাদের যে লাস্ট নাম্বারে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, মানে আপনার যে প্রবলেমটা হয়েছে সেটার কিছু বিবরণ আপনাদের এখানে দিতে হবে। তো বিবরণটা দেওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিছু টেক্সট লিখে রেখেছি, আপনি চাইলে কিন্তু সেটা দিতে পারেন। তো আপনারা যে কাজটি করবেন এখানটাতে আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন হ্যালো স্যার, হ্যালো মানে আপনারা ফেসবুকের কাছে কিন্তু একটা আপিল করবেন। এখানে আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে হুবহু টেক্সটটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি চাইলে কিন্তু এটা কপি করে দিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু আপনার নিজের মতো লিখতে পারেন। তো এখানটাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ডেসক্রিপশনটা আমি এখানে লিখব সেটাও আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি চাইলে এটা কপি করে আপনি কিন্তু ওইখানে এখানটা কিন্তু প্রেস করে দিতে পারেন। তো এটা দেওয়ার পর আমাদের ডেসক্রিপশনটা টোটালি কিন্তু লেখাটা শেষ। এখন আমরা যে কাজটি করব এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনাদের ইয়োর আইডি, আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে, আপনার যদি না থাকে সেক্ষেত্রে আপনার প্যারেন্টসেরটা বা যে কোনোটা যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে একটা ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার জন্য আপনি চুজ ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে চলে যাবেন, গ্যালারি থেকে আপনি একটি আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি একটা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিয়েছি। ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে কাজটি করব এইখানটাতে নিচে দেখতে পারছেন সেন্ড নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, এইখানটাতে নিচে দেখতে পারছেন সেন্ড অপশনে ক্লিক করে দিব। তো আমি এখানটাতে সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফেসবুকের যে ইন্টারফেসটা কিন্তু আমাদের পুনরায় চলে আসছে। তো এখন আমরা যে কাজটি করব এই আপিলটা করার পর আমরা 12 ঘন্টা অথবা 24 ঘন্টা ওয়েট করব। অনেকের দেখা যায় 12 ঘন্টার ভিতরে কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যায়, আবার অনেকের আছে 24 ঘন্টা লাগে। তো আমাদের কয় ঘন্টা লাগে আমরা একটু 12 ঘন্টা অথবা 24 ঘন্টা ওয়েট করব, অ্যান্ড 24 ঘন্টা ওয়েটের পর আমরা আবার ভিডিওটি কন্টিনিউ করব। তো আমি এখন 12 ঘন্টা অথবা 24 ঘন্টা ওয়েট করি। ভিডিওটা এখনই পজ করব, পজ করার পর আমি যে টাইমটা ওয়েট করব, ওয়েট করার পর আপনাদের আবারও কিন্তু পুনরায় ভিডিওটি কন্টিনিউ করব। সো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের অপেক্ষার প্রহর অ্যান্ড 24 ঘন্টা শেষ হলো। এখন আমরা আমাদের ফেসবুক আইডিটা পুনরায় লগ ইন করে দেখবো আমাদের আইডিটা লগ ইন হয় কি না, কোনো প্রকার 2 ফ্যাক্টর আছে কি না সেটা আমি একটু ট্রাই করে আপনাদের লাইভ প্রুফলি দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি আমার ফেসবুকের মেইল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লাইভ প্রুফলি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা ওয়েট করতেছি অ্যান্ড বন্ধুরা সো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিটা কিন্তু টোটালি লগইন হয়ে গিয়েছে। অ্যান্ড সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু টোটালি লগইন হয়ে গিয়েছে, কোনো প্রকার 2 ফ্যাক্টর কিন্তু চাইনি। প্রথম কিন্তু আমি যখন লগ ইন করতে গিয়েছিলাম তখন আমাদের আইডিতে কিন্তু 2 ফ্যাক্টর চাচ্ছিল, অ্যান্ড এখন কিন্তু আমি লগ ইন করছি, কোনো প্রকার 2 ফ্যাক্টরের প্রয়োজন হয় নাই। শুধুমাত্র একটি ফর্ম ফিল আপ করার মাধ্যমে আমরা কিন্তু 2 ফ্যাক্টর ছাড়াই আমাদের আইডিটি কিন্তু লগ ইন করতে পেরেছি। বন্ধুরা এইভাবে কিন্তু আপনি খুব ইজিতে আপনি আপনার ফেসবুক আইডি খুব ইজিতে লগ ইন করতে পারবেন। কোনো প্রকার 2 ফ্যাক্টর যদি থাকে সেক্ষেত্রে কোনো প্রকার 2 ফ্যাক্টরের কোডের প্রয়োজন হবে না, কোনো প্রকার 2 ফ্যাক্টর ছাড়াই আপনি আপনার আইডিটি লগ ইন করতে পারবেন। সেই প্রসেসটি আজকে ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, অ্যান্ড আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।